আপনি কি জানেন বিরিয়ানি ভারত উপমহাদেশ বা বাংলার কোনো খাদ্য নয়? এর অ্যাকচুয়াল শিকড় হচ্ছে ইরানে। পারস্যতে বিরিয়ান বা বিরিঞ্জ শব্দের মানে ছিল ভাজা চালের সাথে মাংস একসাথে রান্না করা। এটার মানেই ছিল বিরিয়ানি বা বিরিঞ্জ। ১৬ থেকে ১৮শ শতাব্দীর মাঝামাঝি মুঘলরা পারস্য থেকে যেমন অনেক কিছু এনেছিল, সে সময় অনেক ধরনের খাবারের রেসিপিও এনেছিল। তার একটি অংশ হচ্ছে বিরিয়ানি। সময়ের সাথে সাথে বিরিয়ানির অনেক ধরন বের হয়েছে, যেখানে অনেক ধরনের ভ্যারাইটিস থাকে। যেমন সুগন্ধি দিয়ে অনেক বিরিয়ানি আছে, আবার কাঁচা মাংস ভাজা চালের সাথে বিরিয়ানি আছে। তবে কাচ্চি বিরিয়ানি যে স্টাইলটা, রান্নার ধরনটা, এটা আমাদের বাংলার বলতে হয়। কারণ এই জিনিসটা বাংলায় এসেছে নবাবদের হাত ধরে। এই বাংলাদেশি বা ঢাকায়া কাচ্চি রান্নার স্টাইলটা একটু অন্যরকম। একদম কাঁচা মাংস ভাতের সাথে দম দিয়ে রান্না করার স্টাইলকে বলা হয় কাচ্চি। তবে বাংলার ঐতিহ্যবাহী কাচ্চি কিন্তু আপনার বাসমতি চাল দিয়ে না, যেটা আমরা বর্তমানে অনেকে পছন্দ করে থাকি বা খেয়ে থাকি। বাংলার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি হচ্ছে চিকন চাল দিয়ে বা সুগন্ধি চাল দিয়ে বা পোলাও চাল, যেটা আমরা খেয়ে থাকি। এই পোলাও চাল দিয়ে খাসির মাংস দিয়ে মিক্স করে কাচ্চি বিরিয়ানি, এটা হচ্ছে বাংলার অথেন্টিক কাচ্চি বিরিয়ানি। ঢাকার কাচ্চি বিরিয়ানি রান্নার একটা স্পেশাল স্টাইল আছে, যেটা আমি একটু আগেই বলেছি। কাঁচা মাংসের সাথে আধা সিদ্ধ চাল একসাথে দম করে রান্না করা হয় ঢাকার কাচ্চি। কলকাতার বিরিয়ানি রান্না করা হয় পাক্কি স্টাইলে, যেখানে মাংস এবং ভাত আলাদা করে রান্না করা হয়, পরে মাংস এবং ভাত লেয়ার করে একের ওপর এক দিয়ে দেওয়া হয়। সকল ধরনের কাচ্চি কিন্তু বিরিয়ানি, কিন্তু সকল বিরিয়ানি কিন্তু কাচ্চি না। বিরিয়ানি হচ্ছে একটা পরিপূর্ণ পরিবার, আর কাচ্চি হচ্ছে সেই পরিবারের মধ্যে সব থেকে হেভি ওয়েট পার্সন। বাসমতি কাচ্চি আমরা খুবই মুখরোচকভাবে খেয়ে থাকি এবং খাওয়ার পরে আমাদের খুবই ফুল মনে হয় এবং অনেক মশলা ইউজ করা হয়। মাংসগুলো খুব তুলতুলে নরম হয়, কিন্তু অথেন্টিক ঢাকাইয়া কাচ্চি কিন্তু আপনার বাসমতি চাল দিয়ে হয় না। গরুর বা খাসির মাংস দিয়ে, সাথে পোলাও চাল, যেটা চিনি গুঁড়া চাল বলা হয়ে থাকে, এবং সেটাও খুব সামান্য কিছু রেস্টুরেন্টে ঢাকা বর্তমানে করে থাকে, যেহেতু বাসমতি কাচ্চির খুব প্রচলন বেশি। সো এই কাচ্চি নিয়ে আজকের এই পর্ব ছিল। নিশ্চয়ই অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।